আসসালামু আলাইকুম বন্ধুরা, ধনিয়া পাতার দুর্দান্ত একটা আচারের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো ধনিয়া পাতা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, আর এটা বছর জুড়ে যদি সংরক্ষণ করে খেতে চাও তাহলে এইভাবে কিন্তু তৈরি করে রাখতে পারো, এটা সারা বছর খেতে পারবে। তো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে আমি 2 আটি, আর ধনিয়া পাতাগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর ফ্রেশ ধনিয়া পাতার কিনতে ময়দা কিন্তু কমই থাকে, তাই খুব একটা এক্সট্রা বেছে নিতে হয় না। এখানে শিকড়গুলো আলাদা করে, পাতাগুলো আলাদা করে নিলেই হবে। তো পাতাগুলো দেখো কি চমৎকার দেখাচ্ছে, বেশ দারুণ দেখাচ্ছিল। তো এইখানে আমি একটা ধনিয়া পাতা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গোড়া থেকে এই যে শিকড়ের অংশটা, সেটা সহ যে ডাল আছে না, এই ডালটাও কিন্তু কেটে বাদ দেবো। আমি জাস্ট শুধু পাতাগুলো নিয়ে রেসিপিটা তৈরি করব। তোমরা কিন্তু এখানে ডাল নিতে যেও না, ডাল নিতে গেলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডালটাকে এভাবে ফেলে, ঠিক আমি যতটুকু নিচ্ছি আর কি পাতা, তোমরা ঠিক এই সেমভাবে পাতা নিয়ে নেবে, নিয়ে আর এইভাবে কুচি কুচি করে কেটে নেবে। রেসিপিটা কিন্তু একদমই কম মশলা আর ঘরোয়াভাবেই তৈরি করা হয়েছে, যে কেউ তৈরি করে নিতে পারবে। রেসিপিটা একদম সহজ সরল আর স্বাদে অসাধারণ টেস্টি একটা আচারের রেসিপি। তোমরা কিন্তু এইভাবে আচার তৈরি করে নিতে পারো বছর জুড়ে খাওয়ার জন্য। তো তোমরা যদি চাও যে এরকম সহজ সরল রেসিপি পেতে আর স্বাদে হবে দুর্দান্ত, তাহলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার শাক ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে কুচিয়ে নেবে, কুচিয়ে নিলে কিন্তু তোমাদের সুবিধা হবে। বড় রাখলে কিন্তু খুব অসুবিধায় পড়বে বাকি স্টেপগুলোতে। তো দেখো, এইভাবে আমি কুচি করে নিয়েছি ধনিয়া পাতাগুলোকে। আর এখন এখানে আমি একটা বাটিতে কিছু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। দেখো, আচারটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এরকম পাকা তেঁতুলের প্রয়োজন হবে, আর তেঁতুলটাও কিন্তু খুবই ফ্রেশ তেঁতুল, গাছের নিচ থেকেই কিনে আনা। তো আমি এখন এই যে এইভাবে তেঁতুলের যে কাঠটা আছে সেই কাঠটাকে বের করে নেব। এটা কিন্তু আচার তৈরির মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা। তো তোমরা অবশ্যই এভাবে কাঠটা বের করে নিয়ে এই যে আঠিগুলো আছে না, এগুলোকে এভাবে চিপড়ে ফেলে দেবে। ফেলে দেওয়ার পর এই যে কাঠটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 4টা মতো শুকনো মরিচ, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিচ্ছি গোটা জিরে। দেওয়ার পরে এটাকে আমি বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। যখন চিটপিট করে ফুটতে শুরু করবে তখনই এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব। তো দেখো, এই মশলাটা ভাজতে ভাজতে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তো এখানে আমি এখন কালো সরিষা দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে সাদা সরিষাটাও অ্যাড করতে পারো। তো দেওয়ার পরে এই 1.5 সেকেন্ডের মতো এটাকে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। সরিষা দেওয়ার পর বেশি সময় কিন্তু এটা ভাজা যাবে না, সরিষা ভাজতে বেশি টাইম লাগে না, তাই বেশি ভাজতে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। যাই হোক, এখন আমি শুকনো খোলায় আর কি ধনিয়া পাতা যে ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু টেলে নেব। যে ধনিয়া পাতার এক্সট্রা পানি বলতে পারো, বা ধনিয়া পাতার একটা ভাজা ফ্লেভার আনার জন্য এই তেলেটা নিতে হবে। আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই তোমরা এই স্টেপটা ফলো করবে। তো এখানে আমি বেশ কিছু সময় এটাকে আর কি টেলে নেব। এই ধরো 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে টেলে নিলেই হবে। এতে করে এখানে ধনিয়া পাতার পরিমাণটা কমে আসবে, আর তোমার পরবর্তী স্টেপে শুরু করতে একদমই অসুবিধা হবে না। তো এই পর্যায়ে আসলে কিন্তু আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে এটাকে প্লেটে রেখে দিচ্ছি। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, গরম অবস্থায় কিন্তু করা যাবে না। তো ঠান্ডা হতে হতে আমরা এদিকে যে মশলাটা আর কি রেডি করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, সেটাকে এখন
একটু গুঁড়ো করে নেব। আর তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের ভিতর সমস্ত মশলাটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি অনেক বেশি মানে গুঁড়ো করে নেইনি, একটু হালকা হালকা দানা দানা আছে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমার মনে হয় মশলাটা এভাবে করে নিলে এর গন্ধটা বেশ ভালো আসবে। এরপর আমি মশলাটাকে নামিয়ে নিয়ে একই জারের ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার অর্ধেকটা পরিমাণ। এখন তো ঠান্ডা হয়ে গেছে, তারপর পেস্ট করে নিয়ে এসে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো সমস্ত ধনিয়া পাতাগুলোকে সেমভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখো পেস্টটা কিন্তু বেশ নিপিস হতে হবে। এখানে যদি তুমি ডালটা ব্যবহার করতে তাহলে কিন্তু এত ভালো নিপিস হতো না। যাই হোক এখানে আমি অন্য একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল, আর তার ভিতর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। অবশ্যই পুরো রেসিপিটা কিন্তু শুকনো মরিচে সরিষার তেলে করতে হবে। আর দেখো আমি এখানে তেলের ভিতরে কিন্তু তেঁতুলের কাঠটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঠটার সাথে তেলটার সাথে বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি, যেমন স্বাদের জন্য লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া। তবে তোমরা যদি এখানে ঝালের পরিমাণ কম খেতে চাও তাহলে ঝালের গুঁড়া নাও দিতে পারো, শুধু মশলাতে যে ঝালটা ব্যবহার করা হয়েছে সেটা হলেও হবে। তবে সবসময় একটু ঝাল বেশি হলে ভালো লাগে, আচার বলো যে কোনো কিছুতেই। তা এই আচারটা হবে কিন্তু টক ঝাল মিষ্টি। তো টকের জন্য তেঁতুল ইউজ করেছি, আর ঝালের জন্য কিন্তু ইউজ করেছি ঝাল। আর এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন পেস্ট করে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু বেশ দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল বন্ধুরা মশলা আর ধনিয়া পাতার মিশ্রণের। আর এখানে এখনো মিষ্টির জন্য মিষ্টি অ্যাড করতে হবে। তো তার আগে এটাকে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। তো এতে কিন্তু অনেকটা পানি আছে, এই পানিটা রাখা যাবে না, তাহলে অত বেশি টেস্ট আসবে না আর বেশি দিন সংরক্ষণও করা যাবে না। তাই তোমরা অবশ্যই পানিটাকে বেশ ভালোভাবে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার একটু আগে মানে মাঝামাঝি পর্যায়ে আসলে এখানে আমি আরও 1-1.5 চামচের মতো মশলাটা ব্যবহার করছি, ঠিক যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে এখন বেশ ভালোভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না এর পানিটা ভালোভাবে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে। তো এই আচারের রেসিপিটা কিন্তু বাড়ির ছোট বড় সবাই বেশ পছন্দ করবে। গরম ভাতের সাথে এরকম একটা আচারের রেসিপি হলে মাশাআল্লাহ আর কিছু লাগবে না। তো এ পর্যায়ে এসে আমি এখন 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ভিনেগার। আমি এখানে 2 চামচ ভিনেগার অ্যাড করেছি। এই ভিনেগারটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে বছর জুড়ে আচারটা সংরক্ষণ করা যায়, কিছু না হয়। তো সমস্ত চিনি আর ভিনেগার দেওয়ার পরে বেশ ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু লেবুর রসও ইউজ করতে পারো। তো আমার লেবুটা শেষ হয়ে গেছিলো, এই কারণে আমি আর দিচ্ছি না, তোমরা চাইলে এখানে দিতে পারো। দিয়ে এই বেশ কিছুটা সময় ওটাকে নাড়াচাড়া করে ঠিক এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এই পর্যায়ে এত দারুণ একটা স্মেল আসছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। যখন তোমরা নিজেরা তৈরি করবে তখনই বুঝতে পারবে আসলে এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু বেশ টেস্টফুল। তো দেখো এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ঝুরঝুরে ভাতের সাথে এরকম 1 চামচ আচার নিয়ে মাখিয়ে বেশ ভালোভাবে কিন্তু তোমরা খেতে পারো, তরকারি লাগবে না। তো দেখো কি দারুণ হয়েছে কালারটা, তোমরা দেখেই বুঝতে পারছো। খেতেও কিন্তু বেশ ইয়াম্মি ছিল। তো বাসায় এইভাবে বন্ধুরা তোমরা ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই।
দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।